অভিনবভাবে পৌরসভার লেবার দিয়ে আবর্জনা ফেলে নয়নজলি ভরাটের অভিযোগে সরব বিজেপি কাউন্সিলরের নেতৃত্বে এই কাজ হচ্ছে পাল্টা চেয়ারম্যান। বাঁকুড়া জেলা বিষ্ণুপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সিদ্ধেশ্বরী কালী মন্দির সংলগ্ন বাঁকুড়া আরামবাগ গুরুত্বপূর্ণ ২ নম্বর রাজ্য সড়কের কাছে পৌরসভার লেবার দিয়ে আবর্জনা ফেলে নয়নজলি ভরাট চলছে দিনের পর দিন। অভিযোগের তীর বিষ্ণুপুরের তৃণমূল পরিচালিত পৌরসভার দিকে। বংশ পরম্পরায় দখলদারি মালিক গোপাল বাউরির অভিযোগ, নয়নজলিতে আবর্জনা ভরাটের বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি জানান, বহুবার বারণ করা হলেও তার কথা শুনেনি পৌরসভা। ঘটনার পরিপ্রেক্ষিতে পৌরসভা জানান, পৌরসভার জিনিস যেখানে ফাঁকা পাবে সেইখানে ফেলবে এই আবর্জনা। অন্যদিকে বিষ্ণুপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর শঙ্খজিৎ রায়ের দাবি, পৌরসভার আবর্জনা ফেলে যে ওই নয়নজলিটা ভরাট করা হচ্ছে, আবর্জনার স্তূপ থেকে বসতি ৫০ থেকে ৬০ মিটার দূরে। স্বাভাবিকভাবে বসতি এলাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ, এমনকি রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কাও করছেন স্থানীয়রা। এটা পৌরসভার ফেলতে গেছে, বিষ্ণুপুর পৌরসভা এটা ডাস্টবিন করে দিয়েছে ময়লা ফেলে। আর আমরা এখানে ব্যবসা করি, এখানে সামনে একটা খাবারের দোকান আছে, গ্যাস গন্ধ আসছে, প্রথম থেকে বারণ করে আসছি, কিছু শুনছে না। অগাতে আর কিছু বলি নাই, ওসব সহ্য করে আছি। কতটা সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা বলতে কি, আপনার ডাস্টবিনের মাল ভিতরের থেকে পৌরসভার 2টা ওয়ার্ডের মাল আসছে, আপনার 7 আসছে, 6 আসছে। এটা তো রোগ জীবাণু ছড়াবে। হ্যাঁ, এটা তো রোগ জীবাণু ছড়াবে। হ্যাঁ ছড়াবে। কোথায় ফেলবে জবরা গেলে পরিষ্কার করবো। আচ্ছা, মানে পরিষ্কার করে ওই হ্যাঁ। কোথায় ফেলবে ওটা? নিচে ফেলবো। নিচে ওটা কি জায়গা ওটা? এটা পুকুরের মধ্যে ফেলা হচ্ছে। পুকুরের মধ্যে ফেলছে? হ্যাঁ, আর কোথায় ফেলছো জবরাগুলো? জবরা গেলে এমনি লেবেল করা হচ্ছে। মানে কোথায় ফেলা হচ্ছে ওটা? ফেলা একটা ডবার মধ্যে ফেলা হচ্ছে, পুকুরের মধ্যে ফেলা হচ্ছে। পুকুরের মধ্যে। এটা কাদের পুকুর? পাবলিকের। হ্যাঁ, পাবলিকের বটে। আর কারা ফেলতে বলেছে এটা? পৌরসভার লোক ফেলতে হবে। কিন্তু এই পুকুরে তো জবরা ফেলা যায় না। কারণ পৌরসভার লোক ফেলছে, তো কী করবেন বলুন? আপনাদের কে বলেছে? আমাদের পৌরসভার থেকে বাতিল কি বলেছে? বলেছে জবরার চেরাতে। মানে পুকুরে ফেলতে? হ্যাঁ। কতদিন ধরে ফেলা হচ্ছে এখানে? এগুলো যেখানে এখন ময়লা ফেলা হচ্ছে সেগুলো সবটাই নয়নজলি ছিল। আমার সবচেয়ে মানে সমস্যার জায়গা সেটা হচ্ছে যে এই যে যেখানে এই মানে নয়নজলিকে বোঝানো হচ্ছে, এখান থেকে মানে পাশের পাড়াটা, এখানে একটা পাড়া আছে, মানে ছোট্ট পল্লী আছে, সেই পল্লীটার দূরত্ব ম্যাক্সিমাম হলে 50-60 মিটার। তার ফলে এর থেকে যে কোনো সময় রোগ ছড়িয়ে যেতে পারে। আমরা বারবার পৌরসভাকে বলেছি এই বিষয় নিয়ে ব্যবস্থা নিতে, পৌরসভা এতে কোনো কর্ণপাত করেনি। কারণ বারবার বলছে যে আমাদের ডাম্পিং গ্রাউন্ড রেডি হচ্ছে। প্রায় মানে কোনো এক বিস্মিত কারণে ডাম্পিং গ্রাউন্ডটা চালু হয়নি। কারা ফেলছে এই আবর্জনা? দেখুন, এটা তো পৌরসভার কোনো ডাম্পিং গ্রাউন্ড, নির্দিষ্ট ডাম্পিং গ্রাউন্ড না থাকার জন্য পৌরসভা বিভিন্ন ওয়ার্ড থেকে এখানে এসে ফেলে। আজকেও তো পৌরসভা দেখলাম লেবার লাগিয়েছে এই নয়নজলি ভরাটের জন্য। না, অ্যাকচুয়ালি এখানে লেবার লাগিয়ে ওই যে মালটা পড়ে সেই মালটাকে আর একটু চারিয়ে দেয়, যাতে এতে করে তো ওই নয়নজলি ভরাট হবে, জমির শ্রেণী পরিবর্তন হবে। দেখুন, এটা তো নিশ্চয়ই অপরাধের মধ্যেই পড়ে। এটা তো যাদের জায়গা, যাদের নয়নজলি অর্থাৎ পিডব্লিউডি, তাদের দেখা উচিত এই ব্যাপারটা নিয়ে। মানে এটা তো উচিত হচ্ছে না পৌরসভা, নাকি? না, কখনোই উচিত নয়। কারণ এই নয়নজলিগুলো বুঝে গেলে অ্যাকচুয়ালি ক্ষতি তো ড্রেনেজ সিস্টেমের, রাস্তার, যেটার জন্য নয়নজলিগুলো আছে। সবথেকে বড় কথা যে নয়নজলি যেখানে অবস্থিত সেটা তারই ওয়ার্ড, সেটা 6 নম্বর ওয়ার্ডের মধ্যেই পড়ে, এবং সেই 6 নম্বর ওয়ার্ডের যে মাল সেটা উনি ওখানেই ফেলেন। এবং উনি ভালো করেই জানেন যে বিষ্ণুপুর পৌরসভার 150 বছরের পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড ছিল না। আমাদের এই নতুন বোর্ড আসার পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং চেষ্টায় বিষ্ণুপুরের ডাম্পিং গ্রাউন্ড আজ তৈরি হওয়ার পথে। তার জন্য আমাদের ডাম্পিং গ্রাউন্ডের পাঁচিল এবং রোডের কাজ শেষ হয়ে গেছে, এবং খুব শীঘ্রই সেখানে কিন্তু প্রসেসিং ইউনিট বসবে। এবং উনি ভালো করেই জানেন যে এইটা কিন্তু এই বোর্ডের আমলেই কিন্তু ডাম্পিং গ্রাউন্ডের কাজ তৈরি হয়েছে এবং প্রসেসিং ইউনিটে বসবে, যেটা বিগত দিনে ছিল না। আর এই সমস্ত ভিত্তিহীন অভিযোগ বিরোধীরা চিরকালই বলে থাকে, এবং তার নিজের ওয়ার্ড, সেই নিজের ওয়ার্ডে নিজের দোষ ঢাকতে সে পৌরসভার উপরই দোষ চাপাবে, এটাই তো স্বাভাবিক। আমরা রেগুলার বেসিসে আমাদের নিজস্ব যেহেতু ডাম্পিং গ্রাউন্ড এখনও নেই,
যেসব জায়গাতে আমাদের ডাম্পড হয়, বিষ্ণুপুর পৌরসভার প্রায় প্রতিদিন 50 থেকে 60 গাড়ি এই ওয়েস্ট বিভিন্ন জায়গায় পড়ে, সেগুলোকে আমরা ওই 2-4 দিন 5 দিন ছাড়া ছাড়া অন্য জায়গাতে স্থানান্তরও করি এবং তার কাজও চলছে, এবং এই বিষয়ে বিষ্ণুপুর পৌরসভা যথেষ্ট সচেষ্ট।